বন্ধুরা, অবশেষে দীর্ঘদিনের অপেক্ষার অবসান। যে প্রতিশ্রুতির জন্য লাখ লাখ বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী মানুষ অপেক্ষা করছিলেন, সেই প্রতিশ্রুতি এবার বাস্তব হতে চলেছে। সরকার কি সত্যি মাসিক ভাতা ১,০০০ থেকে ১,৫০০ করে দিল? কবে থেকে এই টাকা পাবেন? পুরনো গ্রাহকরা কি পাবেন? নতুনদের ক্ষেত্রে কি এই নিয়ম প্রযোজ্য? আজকের ভিডিওতে অফিসিয়াল অর্ডারের ভিত্তিতে সব কিছু বিস্তারিতভাবে জানাবো, তাই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের জনকল্যাণ প্রকল্প ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে, যেখানে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার মাসিক আর্থিক সহায়তা বাড়ানোর কথা উল্লেখ করা হয়েছে। বন্ধুরা, আপনাদের সামনে যে অফিসিয়াল অর্ডারটি রয়েছে, যেটা আপনারা স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছেন, সেটি পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে জারি করা হয়েছে। অর্ডারের তারিখ ২০ জুলাই ২০২৬-এ পাবলিশ করা হয়েছে, অর্থাৎ গতকালকে। এই অর্ডারে স্পষ্ট লেখা রয়েছে যে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম অর্থাৎ NSAP এর আওতায় মাসিক আর্থিক সহায়তা ১,০০০ থেকে বাড়িয়ে ১,৫০০ করা হচ্ছে এবং এই নতুন হার কার্যকর হবে ১ আগস্ট ২০২৬ থেকে, অর্থাৎ ২০২৬ অগাস্ট মাসের ১ তারিখ থেকে আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ১,৫০০ টাকা পেতে চলেছেন। কিন্তু এই জুলাই মাসে যে টাকাটা ঢুকলো, অর্থাৎ আগামীকাল থেকে যে টাকা ঢুকতে শুরু করেছে, সেটাতে কিন্তু আপনারা আগের মতোই ১,০০০ পাবেন, কিন্তু অগাস্ট মাসের ১ম তারিখ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ১,৫০০ টাকা করে দেওয়া হবে, এমনটা কিন্তু ঘোষণা করা হয়েছে। আচ্ছা বন্ধুরা, এবার কারা এই সুবিধা পাবেন? এই সিদ্ধান্তের আওতায় ৩টি প্রকল্প রয়েছে, যেটা উল্লেখ করা হয়েছে এই নোটিফিকেশনে। ১ নম্বর ইন্দিরা গান্ধী জাতীয় বৃদ্ধ ভাতা, এবং ২য় নম্বর ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা ভাতা, এবং ৩য় নম্বর ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী ভাতা। এই ৩টি প্রকল্পের প্রত্যেক সুবিধাভোগীকে এখন থেকে প্রতি মাসে ১,৫০০ টাকা পাওয়ার কথা অর্ডারে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। কেন এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে? বন্ধুরা, অনেক দিন ধরে বিভিন্ন জায়গা থেকে দাবি উঠছিল যে বর্তমানে বাজার দরে ১,০০০ টাকায় সংসার চালানো অত্যন্ত কঠিন। বয়স্ক মানুষ, বিধবা মহিলা ও প্রতিবন্ধী ব্যক্তিদের দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ায় ভাতা বৃদ্ধির দাবি দীর্ঘদিন ধরে চলছিল। এবার সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের কথা এই অর্ডারে কিন্তু দেখা যাচ্ছে। অনেকেই আপনারা বলছিলেন যে আমরা এই টাকা দিয়ে ওষুধ কেনাকাটা করি, এই টাকাটা না হলে আমরা ওষুধ কিনতে পারি না, ওষুধ খেতে পারি না, এবং তাদের জন্য কিন্তু আপনাদের এই যে ১,০০০ টাকায় আপনাদের ওষুধ কেনা হয় না, এমনটা আপনারা দাবি তুলছিলেন এবং আপনারা চাইছিলেন যে কিছু টাকা আমাদের বাড়িয়ে দেওয়া হোক, আর সেই টাকাটা কিন্তু এই অর্ডারের মাধ্যমে বাড়িয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা, এবার আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে জানিয়ে দিই যে আপনারা এই যে ১,৫০০ টাকা, সেটা কিভাবে পাবেন। অর্ডারে বলা হয়েছে এই টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটির মাধ্যমে সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে, এমনটা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আলাদা করে টাকা তুলতে কোথাও আবেদন করার প্রয়োজন হবে না। যদি আপনার নথিপত্র ও ব্যাংক অ্যাকাউন্ট সঠিকভাবে সংযুক্ত থাকে এবং আপনার ডিবিটি লিঙ্ক আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকে, তাহলে অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকাটি ঢুকে যাবে, এমনটা এই নোটিফিকেশনেও বলা হয়েছে। দর্শকদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনি যদি ইতিমধ্যে এই ৩টি প্রকল্পের একজন সুবিধাভোগী হয়ে থাকেন, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিয়মিত চেক করুন। এছাড়া আপনার আধার, ব্যাংক অ্যাকাউন্ট ও অন্যান্য তথ্য সঠিকভাবে আপডেট আছে কিনা তাও কিন্তু আপনি নিশ্চিত করে নিন। আরও একটি গুরুত্বপূর্ণ সতর্কতা বন্ধুরা, এখানে একটি বিষয় অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। আমরা যে অর্ডারটি দেখাচ্ছি সেটি ভাতা বৃদ্ধির বিষয়টি উল্লেখ রয়েছে, তবে যে কোনো সরকারি সিদ্ধান্ত কার্যকর হওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের পরবর্তী নির্দেশ বা বাস্তবায়ন প্রক্রিয়াও কিন্তু গুরুত্বপূর্ণ। তাই আপনার এলাকায় ব্লক অফিস, পঞ্চায়েত ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের আপডেটের দিকেও কিন্তু আপনাকে নজর রাখতে হবে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। সব মিলিয়ে বলা যায় যে বহুদিনের অপেক্ষার কিন্তু অবসান হলো। বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার পরিমাণ কিন্তু ১,০০০ থেকে ১,৫০০ করার ঘোষণা এই অর্ডারে উল্লেখ করে দেওয়া হয়েছে এবং আপনারা আগামী আগস্ট মাসের ১ তারিখ থেকে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ১,৫০০ টাকা করে পাবেন।
যদি এটি নির্ধারিত সময় অনুযায়ী বাস্তবিত হয় তাহলে অবশ্যই লক্ষ লক্ষ সুবিধাভোগী এর মাধ্যমে কিন্তু উপকৃত হবেন। তো এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং আপনার বর্তমান স্ট্যাটাস কী রয়েছে সেটাও আপনি কমেন্টে মেনশন করুন। আর নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং ফেসবুক পেজ থেকে যদি আপনি আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি অন্য নতুন ইনফরমেশনাল ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।